বাংলা সিনেমা মানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক রোশন। এখানেই শেষ নয়। আজকে অজয় কর, তপন সিনহা, তরুণ মজুমদার, ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন সহ আর অনেক কিংবদন্তি রয়েছে এই তালিকায়। তারাই বাংলা সিনেমা প্রেমীদের শিখিয়েছেন ভালো সিনেমা বলতে আদতে কাকে বলে। এই শহরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নটির পুজো তার পরিচালনায় মুক্তি পেয়েছিল বড় পর্দায়, আর সেখানে কবি নিজেও অভিনয় করেছিলেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শর্মিলা টেগোর, রাখি গুলজার, বিদ্যা বালান, রানী মুখার্জির মতো বহু বলিউড তারকারা এই কলকাতা শহর থেকে সিনেমা ক্যারিয়ার শুরু করেছিলেন। এবং রাজ কাপুর কলকাতায় এসে বলেছিলেন, মুম্বাই মে কালা কাহা, কলকাতা কালা কা সহি কদর করতা है। 1960 সালে ভারতে প্রথম সিনেমা হল তৈরি হয়েছিল আমাদের কলকাতা শহরে। চ্যাপলিন সিনেমা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল ছিল এটি। অ্যাডভান্স টিকিটের জন্য লম্বা লাইন থেকে শুরু করে ব্যালকনির সিট, ভাঙা রেলিং, হাউসফুল বোট, ব্ল্যাকারদের দৌরাত্ম, টিকিটের হাহাকার, এটাই বোধহয় ছিল সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের মাহাত্ম্য। আজকের মাল্টিপ্লেক্স যুগের বহু আগে সিনেমা এবং সিনেমা প্রেমীদের মধ্যে সেতু বাঁধার কাজ করেছে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো। তবে সবটাই ধীরে ধীরে হয়ে উঠেছে স্মৃতির পাতায়। সিনেমা দেখার সাথে সাথে চপ মুড়ির স্বাদ ভুলে এখন স্যান্ডউইচ এবং পপকর্ন প্রেমী হয়ে উঠেছে আপামর বাঙালি সমাজ। তবে বন্ধ হলেও শহর থেকে এখনো পুরোপুরি নিভে যায়নি সমস্ত সিঙ্গেল স্ক্রিন হলগুলো। ফলে এখনো রয়েছে এমন বেশ কিছু হল যা সময়ের সাথে সাথে নিজেদের অস্তিত্ব এখনো অব্দি জিয়ে রেখেছে। নমস্কার, আপনারা সঙ্গে রয়েছেন সুতপা রায় এবং আপনারা এখন দেখছেন দ্য মিনি স্ক্রিন এরা, যেখানে সিনেমা রিলেটেড আরো নতুন নতুন খবর, নতুন নতুন বিনোদনের কথা আপনাদের সামনে আমি হাজির করি প্রতি সপ্তাহে। এমনই একটা ভিডিও আজকে শুনবেন, যেখানে 5টা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেবেন। এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, সঙ্গে থাকবেন সুতপা রায়। নমস্কার। প্রথমে শুরু করব হাজরা মোড়ে অবস্থিত বসুশ্রী সিনেমা হল দিয়ে। সালটা ছিল 19শে ডিসেম্বর 1947 সাল। এম.এস. শুভলক্ষ্মী অভিনীত মীরা ছবির প্রদর্শন করে শুরু হয়েছিল এই ঐতিহ্যবাদী সিনেমা হলের যাত্রা। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর প্রিমিয়ার থেকে শুরু করে উদয় শঙ্করের নৃত্য চলচ্চিত্র কল্পনা, অনেক ঐতিহাসিক স্মৃতি তৈরি করেছে এই বসুশ্রী হল। জানেন, এই হলেই অমিতাভ বচ্চন, রেখা এবং প্রেম চোপড়া দো আনজানে ছবিটির শুটিং করেছিলেন। আর এটাই ছিল এই আইকনিক হলের গৌরবময় গাথা। একসময় বাংলা সিনেমার আড্ডাখানা ছিল কলকাতার বসুশ্রী। উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়, বিকাশ রায়, পাহাড়ি সান্যাল, ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো বহু বিশিষ্ট তারকারা এখানে আড্ডা দিতে আসতেন। সমগ্র কলকাতা জুড়ে শহরবাসীর মধ্যে সিনেমা প্রীতি থাকলেও উত্তর কলকাতা ছিল এই ব্যাপারে খানিকটা এগিয়ে। এরপরেই আসা যাক স্টার থিয়েটার প্রসঙ্গে। 31শে জুলাই 1883 সালে গিরিশচন্দ্রের লেখা নাটক দক্ষ যজ্ঞ দিয়ে উদ্বোধন হয় এই প্রেক্ষাগৃহটির। প্রথমে 68 ব্রিটেন স্ট্রিটে অবস্থিত ছিল এই প্রেক্ষাগৃহটি। তবে 1888 সালে হাতিবাগানের 75/3 কর্নওয়ালি স্ট্রিট বর্তমানে বিধান সরণিতে স্থানান্তরিত করা হয় হলটিকে। সেখানেও গিরিশচন্দ্র ঘোষের নসিরাম অভিনয়ে দিয়ে সূচনা হয়েছিল থিয়েটারের। প্রেক্ষাগৃহটি তৈরি হয়েছিল পেশাদার থিয়েটারের প্রয়োজনীয়তায়। 29শে অক্টোবর 1898 থেকে সিনেমা দেখানো আরম্ভ হয় সেখানে। নাট্যমঞ্চের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল হিসেবে ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করলো স্টার। 12ই অক্টোবর 1991 ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় কলকাতা শহরের ঐতিহ্যমণ্ডিত এই প্রেক্ষাগৃহ। পরবর্তীকালে কলকাতা পুরসভা সেটিকে আবার নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেয়।
কিন্তু পরিকাঠামোর অভাব এবং অন্যান্য কারণে সেখানে নিয়মিতভাবে নাটক মঞ্চস্থ করতে না পারায় শেষমেশ সিনেমা প্রদর্শনের সিদ্ধান্ত নেয় পুরো কর্তৃপক্ষ। তৃতীয় স্থানে রাখছি উত্তর কলকাতার নস্টালজিয়ার মধ্যে অন্যতম ঐতিহ্যবাদী সিনেমা হল প্রাচী। 1948 সালে জিতেন্দ্রনাথ বসুর হাত ধরে শুরু হয়েছিল প্রাচী সিনেমা হল। জন্মাষ্টমীর শুভ দিনে এই হলের সূচনা করেন তিনি। তারপর ব্যবসার হাল ধরেন তার ছেলে দীপেন্দ্রনাথ বসু, কিন্তু বেশি দিন এই ব্যবসা চালিয়ে যেতে পারেননি তিনি। এরপরেই ব্যবসার হাল ধরেন তার নাতনি বিদিশা। তবে মাল্টিপ্লেক্সে দৌড়ে পিছিয়ে পড়ায় নানা পরিবর্তন এনে হলটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন বিদিশা। শুধু তাই নয়, 3D ছবি দেখানোর উপযোগীও করে তুলেছেন তিনি। 2021 সালে পুনর্নির্মাণ করা হয় এই হলের। একেবারে নতুন সাজে সেজে ওঠে কলকাতার ঐতিহ্যবাদী বাজি। শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের কাছে অবস্থিত ছবি ঘর প্রেক্ষাগৃহটি। কলেজ পড়ুয়াদের জন্য টিকিটের কম পয়সায় এই সিনেমা হল হচ্ছে খুবই প্রচলিত। 1938 সালে হরিপ্রিয় পাল শুরু করেছিলেন এই সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলটি। মালিক হরিপ্রিয় পালের 3 মেয়ের মধ্যে এক মেয়ের নামে তৈরি হয়েছে এই হলের নাম। এছাড়াও তিনি ছিলেন আরো 2টি হলের মালিক, মিনার এবং বিজলি। বর্তমানে হরিপ্রিয় বাবুর নাতি সুরঞ্জন এই হলের ব্যবসাটাকে চালাচ্ছে। পরিশেষে যে হলটির কথা একেবারে না বললেই নয়, তা হলো দক্ষিণ কলকাতার বিখ্যাত প্রিয়া সিনেমা হল। এখানে একটাও সিনেমা দেখেননি এমন মানুষ খুবই কম রয়েছেন এই শহরে। 1959 সাল থেকে দেশপ্রিয় পার্কের ঠিক পাশে আজও রমরমিয়ে চলছে এই হল। পূর্ব ভারতের অন্যতম, যেখানে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, জেন এন্ড ক্রিস্টি প্রজেক্টর, রিক্লাইনার আসন, 2K প্রজেকশন সিস্টেমের মতো বৈশিষ্ট্য রয়েছে এই সিনেমা হলে। সম্প্রতি পরিচালক অরিজিৎ দত্তের নেতৃত্বে প্রিয়া এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের দ্বারা পরিচালনা করা হয় এই সিনেমা হলটি। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, এখন ওটিটি। অর্থাৎ পরিবর্তনটা শেষ হয়ে যাওয়ার নয়, বরং রূপ বদলানোর গল্প। মধ্যমণি হয়ে থাকুক আমাদের সিনেমা। সব হল কিন্তু হারিয়ে যাচ্ছে না। কিছু হল এই নতুন উদ্যমে দর্শক নিয়ে নতুনভাবে বাঁচার প্রয়াস করে চলেছে। এমনই একটা হল হলো আমাদের বাঙালির প্রিয় নন্দন। বর্তমানে বাংলা সিনেমার অবস্থা কেমন বুঝছেন? মানে বক্স অফিস কালেকশন ওয়াইজ এখন বাংলা সিনেমা কোথায় দাঁড়িয়ে? নন্দনের এই জায়গাতে দুটো স্ক্রিন মিলিয়ে দু রকমের বই একসাথে আমরা চাই। যেমন আর্ট ফিল্মও চলে, কমার্শিয়াল ফিল্মও চলে। কমার্শিয়াল ফিল্মের প্রতি দর্শকদের একটা টান বেশি, এটা অস্বীকার করা যায় না। কিন্তু আর্ট ফিল্মের প্রতি দর্শকদের টান, একটা বিশেষ বয়সের দর্শকদের যে টান, সেটা আছেই, কথা অস্বীকার করবো না। তবে সেটা তুলনামূলক অনেক কমে গেছে। এই মুহূর্তে লাস্ট 3 মাসে যদি আমি আপডেট দিই, যথেষ্ট সাফল্যের সাথে চলছে কমার্শিয়াল বাংলা। বিশেষ করে আমি যদি দুটো সিনেমার নাম ধরি, যেমন বিজয়নগরে 2 জানুয়ারি মাসের লাস্টের দিকে রিলিজ করেছে, এখনো চলছে যথেষ্ট ভালোভাবে। এবং দর্শকদের সংখ্যা সপ্তাহের শেষেও যদি ধরি, অথবা সপ্তাহের মাঝখানে একটা গড় করলে প্রায় 3.5 থেকে 4,000। সে তুলনায় বিচার করলে নারী চরিত্র হয়ে যায় কমার্শিয়াল সিনেমা দুটোই চলছে। ছোট হল ক্যাপাসিটি সত্ত্বেও দীর্ঘদিন হাউস হয়ে যাচ্ছে। সুতরাং আমি এটা কখনোই বলবো না যে ক্যাপাসিটির উপরে মানুষ আসছে বা মানুষ ফিরে যাচ্ছে। অনলাইন টিকিট যে সুবিধা আমাদের এখানে আছে, বা বক্স অফিস টিকিটের সুবিধা আছে, তার মাধ্যমে কি হয়েছে, 2 দিন আগে থেকে যে অ্যাডভান্স টিকিটের যে ব্যবস্থা, সেটাও আমরা রেখেছি। দর্শক তাদের পছন্দ মতো টিকিট কেটে এখানে আসছে। মূলত নন্দনের মতো জায়গায় যেখানে অন্য ভাষার সিনেমা আমরা চালাই, মূলত বাংলা কেন্দ্রিক সমস্ত বই আমরা চালাই এখানে। এই জন্যই দর্শকদের এখানকার প্রতি একটা আলাদা টান বরাবরই ছিল, আছে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এরকম আরো অনেক তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমার চ্যানেল মিনি স্ক্রিন এরাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং সঙ্গে থাকুন। আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে দেন। নমস্কার।